রানের বাজার মোহনপুর আমসাইয় লাহার পাতিমঙ্গ থেকে বিয়েক বসায় পাতিমানি কক্তমা মানে পাতিমা থায় থাঙ্গি সগাইয়া রানের বাজার হরব থানায় বেরেকনি ব্রিন্দিয়ারক তেই শাক দেরা জারক খসাওই জিবি শাখাম নগত বুজাখা পাতিমঙ্গ রগै সাওই মানখা খংসা ই তৈজাক মালকুং ফাयै লামা কিনারক পাথগै তংমানি বরং থুতাই রুফাইমাবাই খরংনি ন লাংমা আরিখা কাছে ওই আমরা ল্যান্ডফোনে খবর পাই আর কি যে ওইখানে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপর আমরা গেলাম, যাওয়ার পর আমরা নিয়ে আসার। কোন জায়গাতে দুর্ঘটনা? এটা মোহনপুর বাজার। আপনারা গিয়ে কি অবস্থা পাইছে? আমরা গিয়ে দেখলাম যে রুগী সিস্টেম, আমরা উঠিয়ে নিয়ে এলাম। কতজন আহত হয়েছে? ওই তো তিনজন ট্রাক ড্রাইভার আর দুজন, একজন পুরুষ একজন মহিলা। আচ্ছা, এখন অবধি জানা গেছে মানে কিভাবে হয়েছে আপনাদের কাছে? মানে আমরা তো এভাবে ফোন করার সাথে সাথে আমরা কিন্তু মানে ইমার্জেন্সি পজিশনে যাই। তারপরে কি হয়েছে কি হবে এটার মানে দীর্ঘতা থাকে না তখন। যে দুইজন যে আপনারা জীবিত আনছেন হ্যাঁ, তাদের কি মানে জীবিত আছে না মৃত? না আমরা তো জীবিত। ডাক্তারবাবুরা কি করছে? ডাক্তারবাবুর সাথে আমরা কিছু না, আমরা পৌঁছায় দেওয়ার দায়িত্ব। কোন স্টেশন থেকে আপনারা? আমরা রানীবাজার স্টেশন। ঘটনা হলো, আমি তো গেছি, মানে আমিও গাড়ি চলাই, নিচের অটো আছে, টিফিন নামাই দিয়ে আইতে আমি রাস্তাতে আমার বাড়ির থেকে ফোন করছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে। ঠিক আছে, তখন শুনে আমি আমার কিছু যে জীবিতে বুধ নিয়ে গেছে, মনপুর থেকে এলে খবরটা পাম, তাহলে আমি সেই মনপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। তারপরে আবার কল গেছে ডাইরেক্ট জীবিতে গেলে ভালো হইব, জীবিতে নিচে। সেই জন্য আমি মনপুর আর যাইনি, ডাইরেক্ট শর্টকাটে দিয়ে এনএসবিটা ডাইরেক্ট জীবিতে নিয়ে আসলাম। এসে যখন ইমার্জেন্সিতে ঢুকে ডাক্তারদের সাথে কথা বললাম, তারা বলতেছে ঠিক আছে, ড্রেসিং রুমে গিয়ে দেখেন। আর গিয়ে দেখি তারা কি অবস্থা পাইছে? মানে একদম মানে কোনো মুখে রক্ত চাকরি। এই দুর্ঘটনাটা মানে কিভাবে হয়েছে? দুর্ঘটনাটা বলতে শুনছি যে একটা ইটের গাড়ি সাথে মানে রাস্তা ক্রস লাগবে, রাস্তার পাশে আসলো গাড়ি এগুলো বাড়ি দিচ্ছে। এই ঘটনাস্থলে মারা গেছিল না তারা জীবিত আনার পর মৃত্যু হয়েছে? এইটা আমি সঠিক কখনো খবর পাচ্ছি। তারা তো স্বামী স্ত্রী। হ্যাঁ, আমার বাবু মারা। আচ্ছা, তারা কোন জায়গাতে গেল? তারা মনপুরে বলে মিষ্টির দোকান থেকে পরে হাসপাতালে কে আনছে? হাসপাতালে তো কি আছে সঠিক জানি না, তবে খুব সম্ভব ফায়ার সার্ভিস নিয়ে আসছে। গাড়িটা আটক করা হয়েছে না? গাড়ি আটক তো কারণ আমি ওই ঘটনাটার সম্বন্ধে সঠিক আমি তখন জাস্ট শুনছি, আমি ডাইরেক্ট জীবিতে চলে আসলাম। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম নির্মল সাহা। বয়স কত? বয়স 67। মার নাম প্রজাপতি কুড়ি প্যাকেট সাহা। বয়সটা কত? বয়স 47। এখন কি গাড়ির চালক বা গাড়ির বিরুদ্ধে আপনারা কি মামলা করবেন? অন্ত এটা করতেই, কারণ আমার মা বাবা নাই, আমিও নির্ভর পাই। আপনারা ভাই বোন কয়জন?